মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা আর শুভ দুপুরেরও অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। আজকে কিন্তু বেশ দেরি করে ব্লগটা শুরু করেছি, 2:30-3টে হবে। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। আজকে ঋষি রবিবার পড়া ছিল, একটু বেরিয়েও ছিলাম, টুকটাক কাজ ছিল, তো সেই জন্য আর ভিডিও নিতে পারিনি। ঘরেরও কিছু টুকটাক কাজ করেছি। আর আমাদের ওই বাসন মাজার জায়গা ওইগুলো না, ওই দিকটা গেলে ওরমভাবে ভিডিও সেট করার জায়গাও নেই। ঋষি থাকলে মাঝে মাঝে ধরিয়ে নিই। তো যাই হোক, ওই জন্য আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো আজকে কিন্তু দুপুরে আমরা বিরিয়ানি খাচ্ছি। এটা কিন্তু 70 টাকার বিরিয়ানি, আমাদের বিশ্বপাড়ার ধাবা এক্সপ্রেস থেকে আনা হয়েছে। তো সত্যিই কিন্তু খেতে ভালো। আমি প্রায় দিনই এখানে বিরিয়ানিটা খাই, ভালো লাগে বলে। আর হ্যাঁ, আগে তো হারিয়ে যেতাম, তো ওখানটা যাওয়া আসা আনা বা অর্ডার দিলে খুব হ্যারাসমেন্ট হয়। তার থেকে আমার মনে হয় এখানটা যখন সুযোগ পেয়ে গেছি, মানে কথায় বলে না, কম টাকায় পুষ্টিকর খাদ্য, তো ওই জন্য আমরা এটাই খাচ্ছি। আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিতে হবে। আজকে মেয়ের কাছে যাবো ভেবেছিলাম, তো এই কাজ করতে করতে এত বেলা হয়ে গেছে, বারবার আমার মেয়ে আর আমার বাবা ফোন করছে যে যাব কখন বা কিছু, কিন্তু আজকে না আর যেতে পারলাম না। ভাবলাম থাক, কেন কি এই বাড়ি ওই বাড়িতে হয় না। যেদিন নিজেরও কিছু কাজ থাকে, কেনাকাটি, বেরোনো, বাজার, সেই দিনটার ওই দিকে আর যেতে পারি না। তো এটা তো প্রথম থেকে, আর আগে তো যেতে পারতাম না। অনেক সময় ঋষি অনেকটা ছোট ছিল, এখন তাও প্রায় যাতায়াত করতে থাকি। তো মেয়ে অনেকবারই ফোন করেছে, তো এই ভিডিওতে কিন্তু আপনাদের রীতিশাকে দেখাতে পারলাম না। এটা তো রবিবারের ভিডিও দেখছেন, তবে হ্যাঁ, আমি সোমবার অবশ্যই ওর কাছে যাব আর ওর ভিডিও নেব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর আমাদের খাওয়া হয়ে গেছে, বেশ টুকটাক আবার কাজ সেরে কালু সোনা আসলো, কালু সোনার সঙ্গে একটু খেলাধুলা করে আবার কিন্তু এখন রেডি হতে বসবো, মানে একটু ভিডিও বানাবো। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু কেনাকাটি করেছি, সেগুলো না সেদিন দেখাতে পারিনি। মানে এগুলো আমার জামা কাপড়, আমার কুর্তি, এগুলো পালাজো কিনেছি। আমার ভাইয়ের মেয়ে, আমার মামাতো বোন, আমার মেয়ে সবাই আমাকে খুব বকতো যে কিছু কেনাকাটি করো, কুর্তিকে এবার কেনো, তো হয়নি অনেক দিন। তো আমাকে তো বাবা এখনও টাকা দেয় আমার নিজের জন্য কিছু খরচা করার জন্য, সেই টাকাগুলো কিছু জমিয়ে রেখে, তো ভাবলাম যে এবার আমার জন্য কিছু কিনে নেওয়া। সত্যি কথা বলতে পুজোর সময়ও যে ওরকমভাবে কিনি আমার জন্য, তা হয় না, সবার জন্য কিনি। আর আমাকে বাবা যেটুকু টাকা দেয়, আমি কিছু মানুষদের জন্য আমি ওটা দিয়ে দিই। তো সেই জন্য আর নিজের জন্য কিছু কেনা হয় না সেরকম। আর দু একটা হয়তো কুর্তি বা লক্ষ্মী পুজোর জন্য একটা শাড়ি, এইরকম। তাই এখনই কয়েকটা কিনে নিলাম। সেগুলো একটু আমি দেখাবো বলে একটু শাড়ি পরে সাজুগুজু করে নিলাম। ওটা কিন্তু আমি ফেসবুকে শেয়ার করেছি আমি কী কিনেছি। অনেকে লাইক কমেন্টও করা হয়ে গেছে। তো এই যে এই কুর্তিটা পরেছি, এখন না আমি একটু বেরোবো, মানে এটাও আমি বলেছিলাম যে কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো আবার ঠিকঠাক হয়নি, তো ওগুলো চেঞ্জ করতে যাবো। এই যে বিশালে এসে গেছি। আর তোমরা যদি আমাদের এদিকে কেউ থাকো, আমাদের এই সাজিরাটের এখান থেকে এই বিশালটায় গেলে, বেশি তো দূরও নয়, তো তোমরা কিন্তু যেতে পারো, কারণ প্রচুর ভালো ভালো কুর্তি আছে। আর দামগুলোও কিন্তু একদম রিজনেবল আছে। শুধু কুর্তি নয়, আরও অনেক কিছুই আছে। আমি তো এখান থেকে বেশি আমার জন্য কুর্তি আর ঋষির জন্য যে পাতলা যে গেঞ্জিগুলো, প্যান্ট, এইসব টুকটাক এখান থেকেই বেশি কেনাকাটা করি। তো একবারে আমি রাতের খাবারের জন্য রোল নিয়ে চলে আসলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঋষি ওদিকে টুকটাক পড়াশোনা করছে, আর ও তো বসে কাটানো কাজ বসেই কাটাচ্ছে। তো সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। চোখ রেখো পরের ভিডিওতে। আর দেখো আমার গাছে কতগুলো জবার করি হয়েছে। কালকে সকালবেলা এই ফুলগুলো কিন্তু ফুটবে আর বেশ ভালো লাগবে। তো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আর কালকে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, মানে যেটা আমি সোমবার মানে পোস্ট করব। তো তাহলে কিন্তু তোমরা রীতিশাকে দেখতে পাবে। চলো, টাটা।